গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে গা ঢাকা দেন হাসিনা সরকারের এমপি, মন্ত্রী ও নেতারা। তাদের মধ্যে কেউ কেউ দেশ ত্যাগ করতে পারলেও বেশিরভাগ নেতারাই আছেন আত্মগোপনে। ফলে হাজার খোঁজাখুঁজি করেও তাদের হদিশ মিলছে না। এরই মধ্যে গত মঙ্গলবার সেনাপ্রধানের একটি বক্তব্যে উঠে এসেছে নেতাদের অবস্থানের কথা। তিনি বলেছেন, নেতাদের কেউ কেউ রয়েছেন সেনা হেফাজতে। তবে প্রশ্ন উঠেছে, সেনা হেফাজতে থাকা নেতাদের ভবিষ্যৎ কি? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? যারাই একসময় বক্তব্য দিয়েছিল যে দেশ ছেড়ে পালিয়ে যাব না, এখন তারাই গা ঢাকা দিয়েছেন। ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তার সরকারের এমপি, মন্ত্রী থেকে শুরু করে অনেকেই। মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায়, তাদের কেউ কেউ রয়েছেন সেনা হেফাজতে। কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক, বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তবে কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়ে নাগরিক সমাজের মধ্যে রয়েছে কৌতূহল। বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির একটি সংলাপে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কারা সেনা হেফাজতে আছে তার একটা তালিকা করা দরকার। এসব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে। আমাদের বোধহয় জানার অধিকার আছে তারা ওই যে হেফাজতে আছে, তাদের নাম এবং তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা, এবং একই সাথে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে আদালতে হাজির করা। এইসব ব্যক্তিদেরকে যে বিচারের আওতায় আনতে হবে। গত ৫ আগস্ট জনরোষের মুখে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাবার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য। পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সেদিন বাংলাদেশ পুলিশের এক বার্তায় জানানো হয়েছিল, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ, যেমন সাবেক এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি বা নেতাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের অনেকে দেশের বাইরে পালিয়ে গেছেন, কেউ কেউ আত্মগোপনে রয়েছেন, তাদের কেউ কেউ আবার সেনা হেফাজতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল, যা গত মঙ্গলবার সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে। অবশ্য হঠাৎ গণ অভ্যুত্থানে সরকার পতনের পর পুলিশ না থাকায় দেশে কয়েকদিন বেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আস্তে আস্তে সেই পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে প্রায় সবগুলো থানা এখন কার্যক্রম শুরু করে দিয়েছে।
এমন পরিস্থিতিতে সেনা হেফাজতে থাকা নেতাদের প্রকাশ্যে এনে নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তরের কথা বলছেন সংশ্লিষ্টরা। সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত বায়েজিদ সারোয়ার বলেছেন, সামরিক বাহিনী হেফাজতে নিয়েছে বলার চেয়ে তারাই বাহিনীটির কাছে আশ্রয় নিয়েছে বলা অধিক যুক্তিযুক্ত হবে। নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে জীবন বিপন্ন হতে পারে এমন শঙ্কা থেকেই সম্ভবত তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছেন। মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আদালতে রেগুলার মামলা হলে এবং সেনা কর্তৃপক্ষকে জানালে তখন পুলিশ কর্তৃক গ্রেফতারে বাধা থাকবে না। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের অপরাধের সম্পৃক্ততা আছে এবং আত্মগোপনে আছেন তাদের আমরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। সেনাপ্রধান যা বলার বলেছেন, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। সময়ের সঙ্গে সঙ্গে এ ব্যাপারে আরও অগ্রগতি আসবে বলেও জানান স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এরই মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।